এই দেখো আপুর দিয়া নাইজনি ডাটা আমার কিনা রুই মাছ, তাড়াতাড়ি দরজা খোলো, মজা করি খাবো আজ। রুই মাছ দিয়ে নাইজনি ডাটার ঝোল। আজকে এসেছিলাম আপুদের বাড়ি, আর আপুদের বাড়ি এসে চোখ গেল আপুর 12 মেশি নাইজনি ডাটার দিকে। তো ভরপুর গাছে কিন্তু নাইজনি ডাটা ধরেছে, আর নাইজনি ডাটা কিন্তু মাছের সাথে খেতে বেশ সুন্দর লাগে। তো আমি কিছু পেড়ি নিয়ে যাবো আজ। তো নাইজনি ডাটাগুলো সাধারণত কিন্তু সবুজ হয়, আর এটা ব্যতিক্রমিক একটা কালার। এটা 12 মেশি গাছ বলি কিনা তাও আমি বলতে পারছি না সঠিক, হয়তো বা 12 মেশি জাতের কালার গুলা এরকমই হয়। ওমা, এই দেখো আপুর দিয়া নাইজনি ডাটা আমার কিনা রুই মাছ, তাড়াতাড়ি দরজা খোলো, মজা করি খাবো আজ। চলে আইলি বাপ। হ্যাঁ, চলে আসলাম। তাহলে তোমার আর তোমার আপুর সব আমার কি? আমরাই তো তোমার। এবার মাছটা কইটে ধুই নেবো। মাছগুলো কোটা ধোয়া হয়ে গেছে, এবার আমি নাইজনি ডাটা কইটে নেছি। এবার সাইডে আলু কইটে নেছে। তো ডাটার মধ্যে আলুটা খাইতেও খুব মজা লাগে। ডাটা গুনাও কইটে ধুয়ে নিয়েছে, এবার মশলা পাতি বেটে নিয়েছে। মশলা নিয়ে নিয়েছে ধইনা জিরে। এবার পেঁয়াজ বেটে নিয়েছে। এবার ডাটা গুনা একটু ভেজে নেবো। আচ্ছা, নুন হলুদ মাখে নিয়ে এবার মাছগুনা ভেজে নিয়েছে। এবার আলু গুনাও ভেজে নিয়েছে। এবার মশলা পাতি তেলে দিয়ে দিলাম। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার আলু গুনা দিয়ে দিলাম। এবার ডাটা গুনাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে সাড়ি মো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়, মাছগুলো এবার দিয়ে দিলাম। তরকারি আন্দা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আপুর গাছের নাজনে ডাটা আর আমার কেনা রুই মাছ, খেতে লাগবে দারুণ স্বাদ। বিসমিল্লাহ। নাজনে ডাটার ভিতরে আলুটাও কিন্তু সেই মজা, আর সাথে তো রুই মাছ আছে, তো আরোই জমে গেছে। আর নাজনি ডাটার ঝোলটাই কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই যে এবার রুই মাছ দিয়ে মুখে দিয়ে দেখি। মাছটা ছোট হলেও স্বাদটা কিন্তু দারুণ। আর গরমের মৌসুমে তো খাওয়াই হয় সজনে ডাঁটা কিংবা নাজনে ডাঁটা, কিন্তু এই শীতের মধ্যেও আপুর গাছে পেলাম আর নিয়ে চলে আসলাম। খেতেও বেশ দারুণ লাগছে। তো ভিডিওটা যারা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই সাথে জানাতে ভুলবেন না এই সজনে ডাঁটা বা নাজনে ডাঁটা কার কার পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।